আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়িতে। ঈদের পরপরই ভাইকে নতুন বিয়ে করেছিলাম ঈদের আগে। তো ভাইয়ের শ্বশুর বাড়িতে আমাদের দাওয়াত আছে, আমরা আমাদের নতুন বউকে বাসায় নিয়ে আসবো। তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। যদিও অনুষ্ঠানটা বেশ কয়েকদিন আগের ছিল, আমি ভিডিওটা আপলোড করব করে করা হচ্ছিল না। তো বিয়ের দিনই বলছি, কারণ বিয়ে আগে হয়ে গেল। আমরা আজকে মূলত যাচ্ছিলাম বউকে আনার জন্যে। আর রোজা যেহেতু মানে অন্যান্য যে গাড়ি আছে ওগুলোতে ট্রাভেল করতে পারে না, যার জন্য বউর বাসা দূরে হলো। আমরা অটোতে উঠেছিলাম যেন রোজার কোনো প্রবলেম না হয়। তো রোজা তার নানা ভাইয়ের সাথে বসেছে, আর তার নানা ভাই নানুমণি মানে তার অন্যরকম একটা ভালো লাগার জায়গা। যেহেতু ওই দিন আমরা খুব অল্প সংখ্যক মানুষ গিয়েছিলাম বউকে আনতে, তাই জন্য সবাই যায়নি। আমি আব্বু গিয়েছিলাম আমাদের ফ্যামিলি থেকে। তো রোজা নানা ভাইয়ের কোলেই ঘুমিয়ে গিয়েছে এবং আমরা বউর বাসা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা আগে আর কখনো যাইনি। রোজা এর মধ্যে থেকে প্রায় ছোটোখাটো একটা ঘুম দিয়ে ফেলেছে। এই তো আমরা বউর বাসায় চলে এসেছি। আগেই বলছিলাম যে এটা একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল। বলতে পারেন যে বউকে উঠিয়ে আনতে যাচ্ছে এক ধরনের বরযাত্রী, আবার একটা ঘরোয়া প্রোগ্রামও বলতে পারেন। কিন্তু মাউইমা আসলে একা হাতে এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করেছে যেটা না বললেই না। তো এখানে আমাদের নতুন জামাই অপেক্ষা করছিল। যেহেতু ঘরোয়া প্রোগ্রাম ছিল, খাবার দাবার ঘরেই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমার মাউইমার একটা শখ ছিল যে জামাইকে আস্ত খাসি খাওয়াবে। তো সেই শখটা পূরণ করার জন্য মাউইমা এখানে একটা বিশাল খাসির আয়োজন করেছিল, যেটা দেখে আমরা রীতিমতো সবাই অবাক হয়ে গেছিলাম। এটা আসলে আমাদের এক্সপেকটেশনের মধ্যেই ছিল না। আর বউদের বাড়িতেও তেমন কেউ ছিল না। বউ যেহেতু একটাই মেয়ে, আর আত্মীয় স্বজন আশেপাশে ওরকম বড় কেউ ছিল না বা সমবয়সী কেউ ছিল না যারা জামার সাথে আসে বসবে। তো আমরাই আমাদের ছেলেকে নিয়ে এখানে বসেছি এবং আমরা সবাই মজা করে খাওয়া শুরু করেছি। আসলে একটা প্রোগ্রাম হচ্ছে আত্মীয় স্বজন সবার সাথে দেখা করার একটা জায়গা, আনন্দ করার একটা জায়গা। এখানে যেহেতু বাইরের কেউই ছিল না, আমরা নিজেরাই মজা করছিলাম এবং নিজেরাই একজন একজনের সাথে গল্প করছিলাম আর নিজেরাই খাবার দাবার খাচ্ছিলাম। বাইরের কেউই ছিল না। খাবার দাবার শেষে ভাবলাম পিচ্চিদেরকে নিয়ে আশেপাশটা একটু ঘুরে দেখে আসি, কারণ একটা জায়গায় এসেছি। গ্রামের মেয়ে হলো, গ্রামের অঞ্চল আমার খুব ভালো লাগে। দেখুন এই যে আমাদের বাসার মুরব্বী, আমাদের এখানে প্রায় 25 জনের মতো আসার কথা ছিল, আমরা 22 জনের মতো এসেছিলাম। কারণ আমার চাচার করা নির্দেশ যে মানুষ একজনও বেশি যাওয়া যাবে না, প্রয়োজনে কম যাবে। এদিকে বাড়িতে খবর আমি চলে এসেছি। এসে দেখলাম যে ঘরটা সাজিয়ে ফেলেছে। বাসার যে পিছেরা ছিল ওরা একটু বাসর ঘর সাজানোর আয়োজন করেছে। যেহেতু নতুন বউ আজকে প্রথম শ্বশুর বাড়িতে আসছে, আমরা সবাই অপেক্ষা করছিলাম নতুন বউ কখন আসবে। অলরেডি নতুন বউ চলে এসেছে। আর এখানে বাসার যে ছোটরা ছিল ওরা পিঁড়ি সাজিয়েছে। আমাদের এলাকার নিয়ম হচ্ছে নতুন বউ এসে 2 পিঁড়িতে দাঁড়ায়। এখানে যে মালা বদল, তারপরে মিষ্টি মুখ, তারপর কি বলে এটাকে বরণ করে নেওয়া, এই অনুষ্ঠানগুলোর রেওয়াজ আমাদের অঞ্চলে আছে। আপনাদের ওইখানে আছে কিনা জানাবেন যে আপনারা কী ধরনের রেওয়াজ পালন করেন। এই তো নতুন জামাই বউ একজন আরেকজনকে মালা পরিয়ে দিল। এখন বাড়ির মুরব্বি যারা আছে সবাই দান দুব্বা দিয়ে তাদেরকে বরণ করে নেবে এবং মিষ্টিমুখ করাবে। সেই সাথে শরবত পানি এক এক রকমের আয়োজন থাকে। তো আমরা যেহেতু মিষ্টি করেছি, সেখানে শরবতও করেছিলাম বাসার সবার জন্যে। ওই দিন প্রচণ্ড রকম গরম ছিল। এখানে আমার বড় চাচি নতুন জামাই এবং বউকে বরণ করে নিচ্ছে। এরপর হচ্ছে আমার আম্মু তাদেরকে বরণ করে নিচ্ছে। যেহেতু আমার চাচি নেই, চাচির অবর্তমানে আম্মু আর বড় কাকি আমাদের বাড়ির ছেলে আর ছেলের বউকে বরণ করে নিল। আর আমার ছোট চাচি অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো আপনারা সবাই আমার চাচির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে এবং শান্তিময় স্থানে প্রেরণ করে। তো এখানে সব মুরব্বিরাই ছিল, আসলে বাসার কেউ ছিল না। এটা হচ্ছে আমার একমাত্র ফুপা, যিনি জীবিত আছেন। আমার 6 ফুপুর হাজব্যান্ডদের মধ্যে শুধু এই ফুপাই বেঁচে আছেন। তো আমাদের ফুপা হচ্ছে বাড়ির সব কাজের প্রধান মুরব্বী। আমাদের বাড়ির বাবা চাচারাদের আগেও ফুপা সবসময় সব কিছুতে থাকে। ফুপাকে আমরা অতটাই রেসপেক্ট করি, আর ফুপাও আমাদেরকে অনেক রকম ভালোবাসে। সবচেয়ে মজার ব্যাপার, আমরা ফুপাকে কাকা ডাকি, কখনোই ফুপা বলে ডাকি না। আজকে ভিডিওতে ফুপা বলছি, কিন্তু বাস্তবে আমরা ওনাকে কাকা বলেই চিনি, কাকাই ডাকি, আমাদের অন্যান্য চাচা কাকাদের যেরকম ডাকি। তো এই তো আমাদের নতুন বউকে ঘরে নিয়ে আসলাম। নতুন বউর জন্য যে ঘরটা সাজিয়েছিলাম বউকে দেখানোর জন্যে, এখন যে মুরব্বীরা আছে সবাই এসে বউর সাথে একটু ছবি টবি তুলবে, আমরাও কিছু ছবি তুলবো। এরকম করেই দিনটা কেটে গেলো। তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাদেরকে সবসময় ভালো রাখে, সুখী রাখে এবং সবসময় এরকম হাসি খুশি দুষ্টু মিষ্টি একটা সুন্দর কাপল হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত তারা একজন আরেকজনের পাশে থাকতে পারে। আর আমার পক্ষ থেকেও বড় বোন হিসেবে দোয়া। আমরা আসলে বউর ফটোশ্যুট করছিলাম, যেহেতু বাইরের কেউ আনেনি, আমরাই নিজেরা
একটা মানে ছোটোখাটো একটা সিম্পল অনুষ্ঠানকে যতটা গর্জিয়াস করা যায় আমরা বাড়ির মানুষজন চেষ্টা করেছি সেটা করার জন্যে। তা আমাদের এই ছোটোখাটো একটা বিয়ের আয়োজন, গ্রামের বিয়ে এবং গ্রামের দৃশ্য কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জন্য। সবাই যেন আমার ভাই এবং ভাই বোর জন্য দোয়া করে। তা আমার ভাই বোর নাম হচ্ছে আফসানা আর ভাই হচ্ছে খোরশেদ। দুজনেই খুব সুন্দর মানিয়েছে মাশাল্লাহ। আপনারা প্রত্যেককেই তাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন, দোয়া করে রেখে যাবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। দোয়া করবেন তাদের জন্য এবং আমাদের জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।